হোটেল সোনার বাংলার ফুল ডিটেলস নিয়ে চলে এসেছি আজ এই ভিডিওতে। আমরা গেছিলাম সুন্দরবন এক রাতের জন্য, আর ওখানে গিয়ে আমরা স্টে করেছিলাম হোটেল সোনার বাংলাতে। গোসাবার ঘাট থেকে টোটো নিয়ে পৌঁছে যাই এই হোটেলে। আসতে সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট মতো। আমরা যখন এখানে পৌঁছোই তখন বাজছে 11:30, কিন্তু ওনাদের চেক ইন টাইম হচ্ছে 1টা, তাই আমাদের একটু ওয়েট করতে হয়েছিল। তাই ততক্ষণে আমরা প্রপার্টিটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। সত্যি সুন্দরবনের মতো জায়গায় একটা এত সুন্দর জায়গা, কি নেই এখানে সব কিছু। সুইমিং পুল, তাছাড়া এখানে বাচ্চাদের প্লে এরিয়া, জিম, সব কিছুই অ্যাভেলেবেল ছিল। এই জায়গাটাতেই অনেকটা সময় কাটিয়ে ফেলা যায়। এছাড়া ওপরে ছিল বার, তো বারটা ওয়েল ডেকোরেটেড ছিল। এখানকার যে লাইট সিস্টেমটা ছিল সেটা আমার প্রচণ্ড পছন্দ হয়ে গেছে। তো ফাইনালি একটু ঘুরে ফেরার পর যখন দেখি 12:30 বাজছে, আমরা রিসেপশনে রিকোয়েস্ট করি আমাদের রুমটা দিয়ে দেওয়ার জন্য। তো ততক্ষণে ওনাদের রুম ক্লিনও হয়ে যায়, তো 12:30 নাগাদ আমাদের রুমটা প্রোভাইড করা হয়। রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, আর রুমের মধ্যে ছিল টিভি, একটা কাভার্ড ছিল যার মধ্যে সেফটি বক্স আর মিনি ফ্রিজ ছিল, নিচে ছিল শু র্যাক। বেডটাও যথেষ্ট পরিষ্কার আর দুজনের জন্য যথেষ্ট বড়। আর ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন ছিল। শেভিং কিট, ডেন্টাল কিট, বডি লোশন, বডি ওয়াশ সব কিছুই আমাদের প্রোভাইড করা হয়েছিল। আর বেডের ঠিক পাশেই একটা এরিয়া ছিল যেখানে টেবিল ছিল, একটা সোফা কোচ ছিল, আর বাইরে একটা বড় ব্যালকনি যেখানে একটা ছোট্ট টেবিল আর দুটো চেয়ার ছিল। তো ব্যালকনির ভিউটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। তারপর ওখান থেকে ফাইনালি আমরা রেডি হয়ে চলে আসি লাঞ্চের জন্য। তো লাঞ্চে আমরা কী কী নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি অনেকটা দুপুর হয়ে গেছিলো। আমরা প্রথমে এখানে দিয়ে দিয়েছিল চিপস, এটা এখানে কমপ্লিমেন্টারি ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তার সাথে নিয়েছিলাম লস্যি। আর দুপুরে বাঙালি মানে বুঝতেই পারছো, ভাত, ডাল, আলুর চিপস আর চিংড়ির মালাইকারি, সাথে ছিল পামফ্রেট ফ্রাই। লস্যিটা ভালোই ছিল, কিন্তু চিংড়ি মাছটা খারাপ ছিল, পচা ছিল, গন্ধ হয়ে গেছিলো, তাই ওটার পেমেন্ট আমাদেরকে করতে হয়নি। লাঞ্চ করে একটু ঘুরে ফিরে ফাইনালি চলে এলাম আমরা রুমে। এটা ফার্স্ট টাইম হলো যে আমি কোনো জায়গায় গেছি আর আমার সাথে কোনো ড্রাই ফ্রুটস বা ড্রাই ফুড বলো কিচ্ছু নেই। আর হোটেলের আশেপাশে যে দোকানগুলো ছিল সেখানে সেরকম ভালো কিছু পাওয়া যায় না, তাই যারাই এখানে আসবে চাইলে একটু কিছু ক্যারি করে আনতে পারো। তো আমার হাজব্যান্ড ওর এক কলিগকে ফোন করে বলে একটু কিছু ফল পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমাদের জন্য এত কিছু পাঠিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমাদের দুজনের জন্য অনেক বেশি। তো ফাইনালি এখান থেকে আমি ফলগুলো কেটে আমরা সেরে নিলাম ফলাহার পর্ব। সন্ধে 7:30 নাগাদ আমরা চলে আসি ডিনারের জন্য। যেহেতু সন্ধেবেলায় স্ন্যাক্স কিছু খাইনি, তাই খিদে পেয়ে গেছিলো। প্রথমেই আমাদের দিয়ে দেয় কমপ্লিমেন্টারি এই চিপসটা। তারপরে আমরা, যেহেতু দিনের বেলায় প্রনটা খারাপ ছিল, তাই আমরা আবার একটা প্রন আইটেম অর্ডার করলাম। এটা ছিল বাটার গার্লিক প্রন, বাট হ্যাঁ, ডেফিনেটলি এটা টেস্টটা ভালো ছিল। আর সাথে অর্ডার করেছিলাম ক্র্যাব মশালা। তো এটা আমার একটু বেশি বাটারি লেগেছিলো, আমার খুব একটা ভালো লাগেনি। আর নিয়েছিলাম 1 প্লেট রুটি, যার মধ্যে 2টো রুটি ছিল। আমাদের ডিনারের বিলটাও তোমাদেরকে শো করে দিলাম, তোমরা চাইলে চেক করে নিতে পারো কোনটার কত প্রাইস। এখানে ডিনারে বুফেও কিন্তু অ্যাভেলেবেল ছিল। তো বুফেতে কী কী আইটেম ছিল সেগুলোও আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যেহেতু সকালে চিংড়ির টেস্টটা খারাপ ছিল, পচা ছিল, তাই আমরা বুফে ট্রাই করিনি, আমরা আলাদা করেই অর্ডার করেছিলাম। আর বুফের পার হেড প্লেট ছিল 850 প্লাস জিএসটি। তো আমরা ডিনার করে ফাইনালি একটু রাত্রির যে হোটেলের ভিউটা সেটা এনজয় করে একটু ঘোরাফেরা করে ফাইনালি চলে এলাম রুমে। 9টা নাগাদ আমার হাজব্যান্ড বলে মনে হচ্ছে আবার একটু কিছু খাই। তো ফাইনালি ও অর্ডার দিয়েছে পিৎজা। তো আমি বললাম ঠিক আছে, আমি ভিডিও করব, দাঁড়াও। তো ভিডিও করতে এসে দেখি ততক্ষণে হাফ পিৎজা শেষ। তো তারপরে একটু অর্ডার দেওয়া হয়েছিল রসমালাই, মানে শেষে একটু মিষ্টিমুখ না করলে তো খাওয়াটাই ইনকমপ্লিট থেকে যায়। তো রসমালাই আর পিৎজা নিয়ে আমাদের কত পে করতে হয়েছিল সেটাও আমি বিলে দেখিয়ে দিলাম। এরপর আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, যেহেতু পরের দিন সকালে জঙ্গল সাফারি ছিল। আমরা 8টার মধ্যে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করে নিতে। তো ব্রেকফাস্টটা কিন্তু হোটেলে কমপ্লিমেন্টারি ছিল। আর এই যে প্যানকেকটা তোমাদের দেখাচ্ছি, ট্রুলি প্যানকেকটার টেস্ট আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমি প্রত্যেকটা হোটেলে গিয়ে প্যানকেক টেস্ট করি, বাট এখানে আমি 2টো প্যানকেক খেয়েছিলাম, আমার এতই ভালো লেগেছে। অন্যান্য যা যা ফুড আইটেম আমি বলবো, আমরা লাঞ্চ থেকে ডিনার ইভেন ব্রেকফাস্টেও খাচ্ছি,
খুব বিশাল কিছু ভালো আমি সেটা বলবো না, আমার কোয়ালিটি মোটামুটি লেগেছে। যদিও এই ফুডের টেস্ট বলো বা যাই কিছু, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু এখানে প্রচুর কিছু অপশানস ছিল। মানে ব্রেড থেকে শুরু করে ফ্রুট, কর্নফ্লেক্স, মানে অপশান তুমি অনেক কিছু পেয়ে যাবে, তাই সেরকম খুব একটা কিছু অসুবিধা হবে না। তো এই হচ্ছে এই হোটেল রিলেটেড ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সুন্দরবনে আমরা কিভাবে কেমন ঘুরেছি সেটার একটা বড় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।